হয়ে যায়। এটা কেন হয়? দলটাকে মনে করা হয় একটা ঐক্যের প্রতীক, নেতাকে মনে করা হয় একটা ঐক্যের প্রতীক। যখন ঐক্যের প্রতীক মনে করবেন, তখন কিন্তু আপনাকে ওই যে বললেন, ব্যক্তির চেয়ে নেতা বড়, নেতার চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়। এখন দেশটা বড়, দেশের সমস্যাগুলি থাকে, সমাধান করতে হবে, ইস্যু থাকে। সেগুলো আমরা অ্যাড্রেস করবেন কিভাবে? এটা দলের ভিতর দিয়েই তো কর্মসূচি আসে। সেই কর্মসূচিগুলোর মাধ্যমে আমরা দেশপ্রেম জিনিসটাকে প্রকাশ করি। এই দেশটাকে ভালোবাসি, আমি দেশটাকে এইভাবে গড়তে চাই। এই যে গড়তে চাই কর্মসূচি, এটি হচ্ছে দেশপ্রেমের একটা প্রত্যক্ষ প্রকাশ। এবং এগুলোর সাথে যখন আপনি জড়ায় থাকবেন, অর্থাৎ আপনি দেশপ্রেমের কাজে নিয়োজিত আছেন, রাজনৈতিকভাবে। এখন দেখা যায় যে কোনো প্রসঙ্গ এসে যায় যে দেশের প্রশ্নে অনেক সময় দলের সিদ্ধান্ত ঠিক থাকে না। বা দল অনেক সময় নিজস্ব খামখেয়ালিপনা চলে গেছে। তখন কি করবেন আপনি? বিরোধিতা করবেন? আপনি বিরোধিতা করতে পারেন কিন্তু বেশি দূর আগাতে পারবেন। দলে যদি গ্রুপ পলিটিক্স থাকে সে তর্ক বিতর্ক হবে। কিন্তু চূড়ান্ত পর্যায়ে নেতা যা বলে তাই হবে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে